হ্যালো বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হোম কুক বর্ণার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন টিকিয়া কারি। আর এই চিকেন টিকিয়া কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট, কাজু বাদামের গুঁড়ো, ছাতু। আর এদিকে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ, ভাজা মশলা, গরম মশলা আর লেবু। আর এদিকে আমি 500 গ্রাম সলিড মুরগির মাংস নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তার মধ্যে এবার একে একে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 3 চামচ, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 3 চামচ। এবার একটা গোটা পাতিলেবুর রসের মধ্যে দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো সব 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে এবার 3 চামচ করে কাজু বাদামের গুঁড়ো আর 3 চামচ ছাতু দিয়ে এটা ভালো করে মেখে নেব। আমি এখানে প্রথমে 3 চামচ করে কাজু বাদামের গুঁড়ো আর 3 চামচ ছাতু দিয়ে মেখে নিয়েছিলাম। পরে আমার একটু নরম মনে হয়েছে, তারপরে আমি আরও 1 চামচ করে দিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর নতুন নতুন বন্ধুদেরকে আমার যে রান্নার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও। বন্ধুরা, আমি যেমন রান্না করতেও ভালোবাসি, নতুন নতুন রান্না শিখতেও ভালোবাসি। আর তোমরা জানিও যে কে কীরকম রান্না আমার থেকে জানতে চাও আর কোন রেসিপিটা আমার থেকে জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। চিকেনটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। খুব বেশি নরম হবে না, খুব শক্ত হবে না, এইভাবে করে নিয়ে টিকিয়ার আকারে ভালো করে তৈরি করে নেব। দেখো একে একে আমি সব কটা টিকিয়ার আকারে করে নিয়েছি। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে 5 থেকে 6 চামচ সাদা তেল দিয়ে আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে একে একে টিকিয়াগুলো ভেজে নেব। টিকিয়াগুলো পুরো ডুবো তেলে ভাজবো না। দেখো আমি কীরকম তেল নিয়েছি, তোমরা এভাবে নিয়ে টিকিয়াগুলো একে একে লাল লাল করে ভেজে নেবে। আমি সবকটা টিকিয়া এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা এই টিকিয়াগুলো শুধুমাত্র সসের সাথেও পরিবেশন করতে পারো। সবকটা টিকিয়া ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার আমি 2টো পেঁয়াজ ভালো করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তার মধ্যে 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যতক্ষণ না তেল ছেড়ে আসছে একটু কষিয়ে নিলাম। এবার যেই তেল ছেড়ে আসলো ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এবার যে বাকি কাজু বাদামের গুঁড়োটা ছিল, ওখানে 2 চামচ মতো গুঁড়ো কাজু বাদাম ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পরে আমি একে একে ভেজে রাখা টিকিয়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে ফুটতে দিলাম। টিকিয়াগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে কসুরি মেথি আর গরম মশলা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরেই তৈরি হয়ে গেছে আমাদের চিকেন টিকিয়া কারি। এই চিকেন টিকিয়া কারি দেখো একটাও গ্রেভির মধ্যে ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই চিকেন টিকিয়া কারি রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সকলের সাথে খুব ভালো লাগে খেতে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।